সমুদ্র উপকূলের খড়ের আটচালায় পুজোর আয়োজন। প্রায় ১৫০ বছর আগেই প্রতিমা গড়ে খড়ের আটচালার মন্দির তৈরি করে শুরু হয়েছিল দুর্গোৎসব। তারপর থেকে সেই রীতি মেনেই চলে আসছে পূর্ব মেদিনীপুরের চাউলখোলা গ্রামের দাস পরিবারের পুজো। একসময় পূর্ব মেদিনীপুরের চাউলখোলা গ্রাম ছিল ওড়িশার রাজার দখলে। তখনই জায়গায় ছিল বসবাসের অযোগ্য। তৎকালীন এই পরিবারের পূর্বপুরুষ ভগবান চন্দ্র দাস জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেছিলেন। তার ছেলে কুঞ্জবিহারী দাস ছিলেন মা দুর্গার ভক্ত। তিনি প্রথম পুজো শুরু করেছিলেন। তখন উপকূলবর্তী প্রায় ২০টি গ্রাম জুড়ে কোনো পুজো হতো না। গ্রামবাসীদের সেই ইচ্ছে পূরণের জন্য আটচালায় শুরু হয় মা দুর্গার পুজো। পুরনো রীতিনীতি মেনে আজও পুজো হয়ে আসছে মহা সমারোহে। এই পুজো এখন আমাদের তৃতীয় প্রজন্মের হাতে। এই পুজো শুরু হয়েছিল স্বর্গত আমাদের ঠাকুরদা কুঞ্জবিহারী দাসের আমল থেকে। সত্যিকারে তার পিতা স্বর্গীয় ভগবানচন্দ্র দাস এখানে এসেছিলেন বর্ধমানের কোনো গ্রাম থেকে। এখানে বসবাস করার সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন। পরিবর্তে গ্রামবাসী তাকে এই বিস্তৃত জায়গা তাকে দিয়েছিলেন থাকার জন্য। এবং এরপরে তিনি এখানে তৎকালীন উড়িষ্যার রাজা মহতাব রাজা তার কাছ থেকেও কিছু সম্পত্তি কিনে এখানে দাস পরিবারের সৃষ্টি করেন বা উৎপত্তি শুরু হয়। এবার পুজোটা যখন প্রথমে শুরু হয়েছিল আশেপাশের ১০-২০টা গ্রামে কিন্তু কোনো দুর্গাপুজো হতো না সেই সময়। সেই পুজো শুরু করার ফলে আশেপাশের সমস্ত গ্রামবাসী এসে আমাদের পুজোতে পার্টিসিপেট করতেন এবং তার ফলে এই পুজোটা সার্বজনীন এবং সর্বজনীন হিসাবে উপস্থাপিত হতো গ্রামবাসীর কাছে। এবং তাদের মনোরঞ্জন এবং তাদের বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ, সিনেমা, যাত্রাপালা, কবিগান এরকম বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় এখানে করা হতো এবং এখনও হয়। এবং তাতে আমাদের পরিবারের সকল সদস্য তাদের সাংস্কৃতিক দক্ষতাও প্রদর্শন করেন। এই পুজোর সময় আমাদের যারা বিদেশে থাকেন, দেশের বিভিন্ন অংশ ছড়িয়ে থাকেন, সবাই কিন্তু এই পুজোর সময় এইখানে চাউলখোলাতে এসে সবার সাথে মিলিত হওয়ার বাসনা নিয়ে জড়ো হন। এবং পুজোর ৪ দিন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, শোয়া সব কিন্তু একসাথে করেন। এবারে পুজোটা শেষ হলে আমরা প্রতিমা নিয়ে নিরঞ্জনে যাই পার্শ্ববর্তী পিছাবনি অঞ্চলে এবং সেখান থেকে ফিরে এসে আমাদের যে বাড়ির পুকুর সেখানে বিসর্জন দেওয়া হয়। আগে কি যাত্রা টাত্রা বা অন্যান্য অনুষ্ঠান হতো? হ্যাঁ, আগে এখানে আমাদের সিনেমা দেখানো হতো, যাত্রাপালা হতো, কবিগান হতো, পুতুল নাচ হতো, ম্যাজিক দেখানো হতো। এছাড়া বিভিন্ন ধর্মিক আলোচনা বা ধর্মসভা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হতো। এবং এখনও সেই সব অনুষ্ঠান আমরা পরিচালনা করি প্রত্যেক বছর। এবং এই পুজোটা চলে আমাদের সকল সদস্যের যৌথ পরিবারের প্রায় ২৫০ জন সদস্য রয়েছেন। তার মধ্যে তাদের কাছ থেকে সমস্ত সদস্যদের কাছ থেকে দান নিয়ে এই পুজো পরিচালনা করা হয় এবং একজনকে দায়িত্ব দেওয়া হয় সমস্ত পুজোর ভার পরিচালনা করার জন্য। তিনি আমাদের সম্পাদক হিসেবে এই পুজো পরিচালনা করেন সবার পক্ষে। বর্তমানে দাস পরিবারের প্রায় ২৫০ জন সদস্যা সবাই মিলেমিশে আয়োজন করেন পুজোর কটা দিন নাচ গান নাটক সহ নানা অনুষ্ঠানে মেতে থাকেন বাড়ির সকলে। আর দাদু এখানে পুজো করে দিয়ে এটা শুরু করেছিলেন, কিন্তু আমাদের একটা দাদুর উদ্দেশ্য ছিল যে আমরা যাতে সবাই মিলে একসঙ্গে এখানে আনন্দ উপভোগ করতে পারি বলে, তাই দাদু এটা করে দিয়ে গেছিলেন। তা আমাদের বিয়ে হয়ে গেছে, তাও কিন্তু আমরা নেমন্তন্ন চিঠি পাই এবং আমরা এই ৪ দিন ৫ দিন এসে এখানে আনন্দ করি এবং এখানে একসঙ্গে খাওয়া দাওয়া বা ভাই বোনেরা যারা সব কর্মক্ষেত্রে থাকে তারা সবাই একসঙ্গে এসে আমরা এই ৪-৫ দিন একত্রিত হয়ে আমরা আনন্দ উপভোগ করি। খুব আনন্দ হয় এখানে। আমাদের অনুষ্ঠান হয়, প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে। তারপরে ভোগ বিতরণ করা হয়, মায়ের ভোগ বিতরণ করা হয় গ্রামবাসীদের এবং আমরা সবাই মিলে নাটক করি, নাচ গান করি। আমাদের ছেলে মেয়েরা নাচ গান করে, এটা আমাদের খুব ভালো লাগে। নাম অরুণ কুমার দাস। আমাদের গ্রামে কোনো পুজো এখানে হতো না, আমাদের এখানেই পুজো একটাই হতো। সবাইকে আহ্বান জানাই এখানে সবাই যেন পুষ্পাঞ্জলি দেয়, সবাই আসে। এখানে প্রচুর পরিমাণে লোক হয়,
সবাই এখানে আসে, এখানে জমায়েত হয়, দিয়ে এখানে আমাদের পুজো আরম্ভ হয়। হওয়ার পরে সবাই আসে এখানে পুষ্পাঞ্জলি দিতে, দিয়ে আমাদের প্রোগ্রাম আমাদের শুরু হয়। অষ্টমীর দিন ভোগ দেওয়া হয়, সপ্তমীর দিন ভোগ দেওয়া হয়। সমস্ত গ্রামবাসী এখানে আসে, এসে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে সব ভোগ বিতরণ শেষ করে সবাই যে যার বাড়ি চলে যায়। পুজোর কটা দিন গ্রামবাসীরা কি এখানে আনন্দ উৎসবে আর পুজোর কটা দিন এখানে আমাদের প্রোগ্রাম হয়, কোনোবারে যাত্রা হয়, অর্কেস্ট্রা হয়, ফাংশন হয়, সবাই এসে আনন্দিত করে, আনন্দ হয়ে সবাই আবার যে যার বাড়ি চলে যায়। প্রতি বছরই এরকম হয়, এবছরও আমি সম্পাদক আছি, এবছরও এই প্রোগ্রামই একই হবে। পরিবারের আমাদের পুজোটা হচ্ছে আমাদের স্বর্গত কুঞ্জবিহারী দাস মহাশয়ের আমল থেকে স্টার্ট হয়েছে। উনি এই পুজোটা করেছিলেন মূলত 10-12টা 10-20টা গ্রামের লোকেরা যাতে এখানে এসে জড়ো হয়। তখন এখানে কোনো পুজো হতো না, এখানে ওনারা এসে আসেন এবং স্বতঃস্ফূর্তভাবে দুর্গা মায়ের পুজো অঞ্জলি দেন। পুজোর এখানে বিভিন্ন দিনে ভোগ বিতরণ হয়। এবং দাদুর আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের এই বিশাল পরিবারের সদস্যরা যাতে একটা দিন, এই পুজোর 4টা দিন যাতে ওরা একত্রিত হয়ে পরস্পরকে পরিচিতি হয় এবং পরস্পর সবাই মিলে আনন্দ উপভোগ করেন। সেই জন্য মূলত দাদু এইটা মানে আমাদের ঠাকুরদা কুঞ্জবিহারী দাস মহাশয় করে গিয়েছিলেন এবং তার সেই দেখানো মতে এখন বাবারা গত হয়েছেন, তারপরে জেনারেশন আমরাও মায়ের পুজো খুব মায়ের পুজো খুব আনুষ্ঠানিক পুজো ভালোভাবে করে আসছি এবং মায়ের আশীর্বাদে যাতে আমরা এই পুজোটা বংশ পরম্পরায় চালিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টা করি। আশেপাশের মানুষের ভিড়ে এই পুজোর এখন সর্বজনীন। দেবীর কাছে মানত করেন অনেকেই। দীঘা মন্দারমণি যাওয়া আসার পথেই পর্যটকরা দর্শন করেন এই দেবী প্রতিমা। আগে দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মায়ের মূর্তি সমুদ্রে বিসর্জন দেওয়া হতো। এখন দিন বদলেছে। চাউলখোলা থেকে পিছাবনি পর্যন্ত সিঁদুর খেলার মধ্য দিয়ে পারিবারিক দিঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। হ্যাঁ, সে 20 তারিখে থেকে ফোন করবো, 20 তারিখে করো, আমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। 4 তারিখ 5 তারিখে বোধ হয় পঞ্চমী বলছি নি, 5-এ আমাকে ছাড়তে হবে তার আগে। আর সেটা তারা তো আপনার করে দেবে, কাজের পার্টি তো এখানে খেতে বসে করে দেবে, সেটা না। ওই যে স্টেজ টাইপটা করবে 16/16, সেই 16/16 ওকে তো সেইভাবে মালপত্র খাবে।